थांनाय सालगिसे सिगां कालिमुताई सुबायमानो किदिंगै दानिर बाजार थानाबाय खबजक दुर्गानगरनि गोरों गोरों हामसायो बरक बांथाया एबा तुरुक बसुनि नखौ रक सुबायमानि सामंसि दरा तानाय रक पातिमुनो किदिंगै सामंसि दरा तानाय रक बाइक ते मालखंगो ब हरक फनांगै सकसामानि क्राकसालो देरामं कतरो क्लाइजाक नखुक सुबायजारनि नुखंगो थांगै सयका प्रदेश कांग्रेसनि कासगु आशिष कुमार साहा कांग्रेसनि एमएलए सुदीप राय बर्मन हागसं आरो थांगै देरामं कतरो क्लाइजाक तंक सुतराय लुक्रक बाय कगलाम सालायका ते बाहायके दाक्ति दाक्ति नो जोंजालनि ब्रक न कारुइमान आबनबो दाक्ति नो नायनाय हिनै कखदिबुखा বিপ্লবী শক্তির মতো বিভাজনের রাজনীতিটা তারা বাচ্চা নিচ্ছে। আমরা ভারতবর্ষের ইতিহাসটা বিকৃত করতে শিখি না, আমরা জানি ইতিহাসটা। এদেশের সংবিধান মোতাবেক আপনার আমার সমান ক্ষমতা, সমান অধিকার। কাজে আপনারা নিজেদেরকে আমার সবচেয়ে প্রথমেই আপনাদের কাছে আবেদন থাকবো, আপনারা কেউই নিজেদেরকে দুর্বল ভাববেন, আপনারা কেউই দুর্বল না। দুর্বল ভাবলে এই দুষ্কৃতিকারীরা আরো চাইপা বইব, চাইপা ধরব। কাজে যেহেতু আপনারা দুর্বল না, আপনার সমান অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার আপনাদের সমান, মাথা নোয়া দেন আল্লাহর দরবারে, অন্যার কাছে মাথা নোয়ায়েন না। যা ঘটনা ঘটছে তার তো এরা মানুষ ক্যাটাগরিতে পড়ে বলে আমার মনে হয়, মনুষ্যত্বর কোনো ইয়ে নাই। এই দুষ্কৃতীদের কাছে কোনো ধর্ম হয় না। ধর্ম যদি থাকতো গরু পুরাইলে নয়, কাবিদার এভাবে যা চিত্র দেখছে ফটো এরকম ভাবে পুরানোর কথা না। কাজেই এরা, আমি কোনো রাজনৈতিক রঙ লাগাইতে চাই না, আমি শুধু এদেরকে সমাজদ্রোহী এবং দুষ্কৃতিক হারমাত বাহিনী, এগুলো আপনারাও ছিলেন, আমরাও বিভিন্নভাবে নাম টামগুলো আমরাও কালেকশন করছি। বিচার এখনো নাও পাইতে না, আলটিমেটলি বিচার পাবে। মানুষের দমন পীড়ন করে ফ্যাসিবাদীরা বেশিদিন কোথাও, পৃথিবীর কোথাও ফ্যাসিবাদী শক্তিরা কোনোদিন বেশিদিন থাকতে পারে না। কাজেই আপনারা ঘাবড়ায়েন না। আমরা যারা সুস্থ মস্তিষ্কের লোক, যারা যারা গণতন্ত্রের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, সংবিধানের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, আমরা আপনারা আশ্বস্ত করে যাইতেছি এই ক্রিয়াকাণ্ডের বিচার আপনারা একদিন না একদিন পাইবেন। আমি অনুরোধ করুন, এজাহারের যা এজাহার হয়েছে সবগুলো কপি আপনারা দেখিয়ে আমরা চাপ আমরা তৈরি করুন প্রশাসনের উপর। আমরা জানি খুশি হইবেন, আমাদের আগামী 23 তারিখ, এই মাসের 23 তারিখ এই সমস্ত ঘটনা সারা রাজ্যে জুড়ে যে সমগ্রভাবে যে আইন শৃঙ্খলার চরম অবনতি, কোথাও দাঙ্গা লাগা, কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত, কোথাও পাহাড়ি বাঙালিদের দাঙ্গা লাগানোর চক্রান্ত, মহিলাদের উপর ধর্ষণ, অত্যাচার, লুটপাট, চুরি, ছিনতাই, ডাকাতি, বাড়িঘরে হামলা, এই সমস্ত যে আইন শৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষিতে আমরা পুলিশ হেডকোয়ার্টার আমরা ঘেরাও কর্মসূচি আমাদের রাজনৈতিক আমাদের নেওয়া হয়েছে। আমার অনুরোধ থাকবো আপনাদের সকলের কাছে, সেই প্রোগ্রাম আপনারা যাবেন, আপনাদের ইস্যুটা আমরা নিয়ে লড়াই করব। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবো, সবাই মিলে আপনারা যাবেন 23 তারিখ। আমরা 11টার সময় আমরা ওই প্রেস ক্লাব, রবীন্দ্রভবনের লগে যে প্রেস ক্লাবের জগন্নাথবাদী যে রাস্তাটা, সেইখানে আমাদের জমায়েত। আপনাদেরকে আমি সভাপতি আশীর্বাদ ও কইতে কথা না, আপনাদের সকলকে আমরা অনুরোধ করুন আপনারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।
যাতে করে আমরা চাপ সৃষ্টি করতে পারি, যাতে করে এই মদতি পদ্ধতি না ধরে আসল যারা এজাহারের মেইন যারা আসামিরা আছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ব্যবস্থাপনার আওতার মধ্যে তারা আসে। কাজে আপনারা নিজেদেরকে আমার সবচেয়ে প্রথমেই আপনাদের কাছে আবেদন থাকবো, আপনারা কেউই নিজেদেরকে দুর্বল ভাববেন, আপনারা কেউই দুর্বল না। দুর্বল ভাবলে এই দুষ্কৃতিকারীরা আরো চাইপা বইব, চাইপা ধরব। কাজে যেহেতু আপনারা দুর্বল না, আপনার সমান অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার আপনাদের সমান, মাথা নোয়া দেন আল্লাহর দরবারে, অন্যার কাছে মাথা নোয়ায়েন না। যা ঘটনা ঘটছে তার তো এরা মানুষ ক্যাটাগরিতে পড়ে বলে আমার মনে হয়, মনুষ্যত্বর কোনো ইয়ে নাই। এই দুষ্কৃতীদের কাছে কোনো ধর্ম হয় না। ধর্ম যদি থাকতো গরু পুরাইলে নয়, কাবিদারি ভেবে যা চিত্র দেখছে ফটো এরকম ভাবে পুরানোর কথা না। কাজেই এরা, আমি কোনো রাজনৈতিক রঙ লাগাইতে চাই না, আমি শুধু এদেরকে সমাজদ্রোহী এবং দুষ্কৃতী হারমাদ বাহিনী, এগুলোর আপনারাও ছিলেন, আমরাও বিভিন্নভাবে নাম টামগুলো আমরাও কালেকশন করছি। বিচার এখনো নাও পাইতে না, আলটিমেটলি বিচার পাই। মানুষের দমন পীড়ন করে ফ্যাসিবাদীরা বেশিদিন কোথাও, পৃথিবীর কোথাও ফ্যাসিবাদী শক্তিরা কোনোদিন বেশিদিন থাকতে পারে না। কাজেই আপনারা ঘাবড়ায়েন না। আমরা যারা সুস্থ মস্তিষ্কের লোক, যারা যারা গণতন্ত্রের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, সংবিধানের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, আমরা আপনারা আশ্বস্ত করে যাইতেছি এই ক্রিয়াকাণ্ডের বিচার আপনারা একদিন না একদিন পাইবেন। আমি অনুরোধ করুন, এজাহারের যা এজাহার হয়েছে সবগুলো কপি আপনারা দেখিয়ে আমরা তৈরি করুন প্রশাসনের উপর। আমরা জানলে খুশি হইবেন, আমাদের আগামী 23 তারিখ, এই মাসের 23 তারিখ এই সমস্ত ঘটনা সারা রাজ্যে জুড়ে যে সমগ্রভাবে যে আইন শৃঙ্খলার চরম অবনতি, কোথাও দাঙ্গা লাগা, কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত, কোথাও পাহাড়ি বাঙালিদের দাঙ্গা লাগানোর চক্রান্ত, মহিলাদের উপর ধর্ষণ, অত্যাচার, লুটপাট, চুরি, ছিনতাই, ডাকাতি, বাড়িঘরে হামলা, এই সমস্ত যে আইন শৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষিতে আমরা পুলিশ হেডকোয়ার্টার আমরা ঘেরাও কর্মসূচি আমাদের রাজনৈতিক আমাদের নেওয়া হয়েছে। আমার অনুরোধ থাকবো আপনাদের সকলের কাছে, সেই প্রোগ্রাম আপনারা যাবেন, আপনাদের ইস্যুটা আমরা নিয়ে লড়াই করব। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবো, সবাই মিলে আপনারা যাবেন 23 তারিখ। আমরা 11টার সময় আমরা ওই প্রেস ক্লাব, রবীন্দ্রভবনের লগে যে প্রেস ক্লাবের জগন্নাথবাড়ি যে রাস্তাটা, সেইখানে আমাদের জমায়েত। আপনাদেরকে আমি সভাপতি আশিসবাবু ও কইতে কথাটা আপনাদের সকলকে আমরা অনুরোধ করুন, আপনারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, যাতে করে আমরা চাপ সৃষ্টি করতে পারি, যাতে করে এই মদতি পদ্ধতি না ধরে আসল যারা এজাহারের মেইন যারা আসামিরা আছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ব্যবস্থাপনার আওতার মধ্যে তারা আসে। আর এখানে যারা রিলিফ ক্যাম্পে আছে, বাড়িঘরে তো যাওয়ার মতো কোনো প্রভিশন নাই। আমরা জানি নিদারুণ কষ্টের মধ্যে আপনারা আছেন, যাতে আপনাদের খাদ্য সামগ্রী সরকারিভাবে SDM এর তরফ থেকে যাতে এগুলো সাপ্লাই হয়, সবটা ম্যাটার নিয়ে আমরা কথাবার্তা কমু, আপনারা কোনো চিন্তা করেন না। আমি শুধু এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করুন, মাথা উঁচা করে তোমরা পাচ্ছ, ঘাবড়াইও না। আমাদের নেতা একটা কথাই কয়, আমাদের নেতা রাহুল গান্ধী একটা কথাই কয়, ডরো মত।
আর ঈশ্বর কিংবা আল্লাহ তাদের কাছে মাথা ঝুঁকায়, অন্য অন্যায়ের কাছে মাথা নোয়ায়ও না। আমার অনুরোধ থাকবো আপনাদের কাছে, এত বড় অন্যায়, এত বড় বর্বরচিত যে ঘটনা এই জায়গাতে ঘটছে, এটার সুস্থ বিচার আমরা আদায় করে থাকি নিশ্চয় থাকে। খুব নিদারুণ অসুবিধা মানসিকভাবে, অর্থনৈতিকভাবে তো আছেই, তদুপরি মানসিকভাবে আপনারা বিপর্যস্ত। কি ঘটনা ঘটছে সেদিন সারা রাত আমি সজাগ ছিলাম। ভোর 4টার সময় আমি শেষ কথা কইয়া, এখানে অনেক ফোন গেছে, তো এখানে কারো না কারোর সঙ্গে 4টার সময় কথা কইয়া যখন সব মোটামুটি ইয়ে করা হয়েছে, তারপর আমি গিয়ে সেদিনকে ঘুমাইতে গেছি। তো নিশ্চয় থাকেন, আমরা আপনাদের পাশে আছি এবং প্রতিজ্ঞা করে যেতেছি, আজকে ছিলাম, আছি, আগাম ভবিষ্যৎ পাইবেন আপনারা। কেমন স্যার একমাত্র আমরা জানি কি বলে না দুই চার কথা কোন এছাড়া তো এরকম নাম যে একটা আমরা আশা দিচ্ছেন, আজ পর্যন্ত মনে হয় কোনো একটা নেতা এসে কিন্তু এই আশাটা আমাদের যে জায়গা তুই জানা আছে যে আপনি মুসলিম এলাকায় যে একটা বুক খুলে একটা কথা কইতে পারেন। আমি একটা ধর্মে বিশ্বাস করি, জানি আমি হলো মানবিকতার ধর্ম। আপনি অতটুকুই চেষ্টা করেন, আপনার সর্বোচ্চ চেষ্টা করে দেখেন যে এইসব একদম 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 মানবিকতা যদি পৃথিবীর মধ্যে না থাকে, কিন্তু আপনার কাছে এইটাই একটা আজকে নাকি কালকে এটার একটা কিচ্ছু তো আছে। নিজের উপর আস্থা রাখো, নিজের উপর বল রাখো। এই পৃথিবীতে অন্যায়ের কাছে তোমার মাথা নোয়াইবে না, তা তো না, ঘাবড়ায়ও না, ডরায়ও না। এই মাটি আমার যতটুকু অধিকার, এই দেশের মাটি তোমার সমানভাবে তোমার অধিকার। আমার ধর্মের প্রতি আমার যতটুকু অধিকার পূজা অর্চনা করা, তোমার ধর্মের প্রতি তোমার সমান অধিকার। কথা বুঝলা? কাজেরই এটি লোকের সংবিধানে দেওয়া। কোন দেশের মধ্যে কি হইতেছে না হইতেছে, ওইটিও ঘটনাগুলো আমরা নিন্দা জানাই, কিন্তু এর রেশ আমি নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষ, জানে না, বুঝে না। হ্যাঁ, এক কালী মূর্তির ঘটনা এত বড়, কিলোমিটার দূরে তুমি বাদ দাও, পাহাড়ি বেল্টের মধ্যে কালী মূর্তি ভাঙচুর হয়েছে, তো এখানে তো মুসলমান নাই। একদম ডেন্সলি ট্রাইবাল পপুলেটেড, ঘনবসিত যেখানে জনজাতি আদিবাসীরা, সেখানে একটা কালী মূর্তি ভাঙা হয়েছে, তো সেখানে কিন্তু মুসলমান ভাঙছে না। কথাটা এটা না তোমাদেরকে ইজিলি তোমাদের কাছে মোহর লাগাই দিতে চায় আর কি। আমরা জানি এটি দুষ্কৃতকারী ছাড়া, ষড়যন্ত্রকারী ছাড়া এটি কারোর কারবার। তোমরা নিশ্চয় থাকো, নিজের হক লিগে লড়াই করো না, আর আমরা আছি তোমাদের এই লড়াইয়ে। Asal Kongres ni adong rok patibong thayo eba ranir bazar amsiyo thangai naima patibong no kitingai naimo tharani bhaktibo naikolmong kahamke sebrejaka.